মুসলিম দরদি মুখ্যমন্ত্রীর কোনো চিন্তাভাবনা নাই। 614টা মাদ্রাসায় প্রায় শিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 10,000 শূন্যপদ হয়ে গিয়েছে। মুসলিম দরদি শিক্ষামন্ত্রীর কোনো নাই। আর মুসলমানদের যারা রাহবার, যারা ভোটের সময় আসলে দিদিকে ভোট দাও, দাদাকে ভোট দেবেন না, অমুকে ভোট দেবেন, যারা মানে এক কথায় তৃণমূলের যারা চাটুকারিতা করে, সেই ইমামদের মুখে কোনো কথা নাই, স্বঘোষিত মুসলিম লিডারদের মুখে কোনো কথা নাই। ভোটের সময় যারা বলে নাকি ভোট ভাগ করবেন না, অনেক জ্ঞান দেয়, ঠিক আছে, জ্ঞান দিয়েছেন। মাদ্রাসাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য এবার একটু জ্ঞান করেন না, বিতরণ করেন না। দুবার মুখ্যমন্ত্রীকে চিঠি করুন না অন্তত দেখি। ভোটের সময় তো প্রেস কনফারেন্স করে একে ভোট দিয়ে যাবে না, তাকে ভোট দিয়ে যাবে না, পাড়ায় মহল্লাতে অনেক কথা তো বলেন সব কিছু সংখ্যক স্বঘোষিত মুসলিম লিডারগুলো। আজকে শিক্ষকের অভাবে মাদ্রাসাগুলো বন্ধ হতে চলেছে, মুসলিম সমাজের ছেলে মেয়েরা অশিক্ষিত হয়ে যাচ্ছে, কারো কোনো কথা নাই। এমএসকেতে বা এসএসকে যেটা আছে 7,000 মতো টিচার ছিল লাস্ট বামেদের জমানায়, আমি কথা বলছি 7,000 টিচার ছিল, 7,000 মতো, সেটা নেবে এখন 3,000-এ দাঁড়িয়ে। তাহলে 50% টিচার শূন্য অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান 397টি 497 সম্ভবতটি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় চলছে, মুসলমানদের ছেলেমেয়েরা যেন পড়াশোনা করছে। মুসলিম দরদি মুখ্যমন্ত্রীর কোনো চিন্তাভাবনা নাই। 614টা মাদ্রাসায় প্রায় শিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 10,000 শূন্যপদ হয়ে গিয়েছে। মুসলিম দরদি শিক্ষামন্ত্রীর কোনো নাই। আর মুসলমানদের যারা রাহবার, যারা ভোটের সময় আসলে দিদিকে ভোট দাও, দাদাকে ভোট দেবেন না, অমুকে ভোট দেবেন, যারা মানে এক কথায় তৃণমূলের যারা চাটুকারিতা করে, সেই ইমামদের মুখে কোনো কথা নাই, স্বঘোষিত মুসলিম লিডারদের মুখে কোনো কথা নাই। ভোটের সময় যারা বলে নাকি ভোট ভাগ করবেন না, অনেক জ্ঞান দেয়, ঠিক আছে, জ্ঞান দিয়েছেন। মাদ্রাসাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য এবার একটু জ্ঞান করেন না, বিতরণ করেন না। দুবার মুখ্যমন্ত্রীকে চিঠি করুন না অন্তত দেখি। ভোটের সময় তো প্রেস কনফারেন্স করে একে ভোট দিয়ে যাবে না, তাকে ভোট দিয়ে যাবে না, পাড়ায় মহল্লাতে অনেক কথা তো বলেন সব কিছু সংখ্যক স্বঘোষিত মুসলিম লিডারগুলো। আজকে শিক্ষকের অভাবে মাদ্রাসাগুলো বন্ধ হতে চলেছে, মুসলিম সমাজের ছেলে মেয়েরা অশিক্ষিত হয়ে যাচ্ছে, কারো কোনো কথা নাই। মাদ্রাসার কথা বলছে, হস্টেল হলো না তো কলকাতায়, তো হবে কি করে? বুয়ালির পাশে ওয়াকফ বোর্ডের অফিস বানাবার জন্য 2015 সালে মমতা ব্যানার্জি একটা শিলান্যাস করেছিল, মনে আছে আপনাদের? ওখানে বিশাল হোস্টেল হবে, সংখ্যালঘু ছেলে মেয়েরা ওখানে থাকবেন। কই আজকে হোস্টেলের কোথায়? ওই শিলান্যাসের পরে একটা ঈদ কেটেছে মমতা ব্যানার্জি বলতে পারবে? আমি চ্যালেঞ্জ করছি, সংখ্যালঘুদের যে সমস্ত নেতারা বলেন যে গালাগালি উঠতে বসতে আমাদেরকে দেন, তাদেরকে উদ্দেশ্যে বলছি আরও 4টে এক্সট্রা করে পারবেন, আমার একটু দুঃখ লাগবে না, মমতা ব্যানার্জিকে ধরে হোস্টেলটা বানান, 4টে গালাগাল আমাকে স্পেশাল করে দিন, আমাকে একটু কষ্ট লাগবে না। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলো আছে, সেই সমস্ত ব্লকে হোস্টেল তৈরি করতে পারুন। আর ভাঙড়ের, আমি বিধায়ক, ভাঙড় নিয়ে অনেক জ্ঞান দেন আপনারা, অনেক কথা বলে। ভাঙড়ে একটা মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের টাকায় তৈরি হোস্টেল 2017 সালে কমপ্লিট, 15 থেকে 17-এর মধ্যে কমপ্লিট হয়ে পড়ে আছে, এখনও পর্যন্ত কোনকারের মহিলারা অ্যাক্সেস পাচ্ছে না কেন? খুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলুন তো। এগুলো করবে না, কিন্তু দেখবেন চাটুকারিতা করবে। এই কিছু সংখ্যক মুসলিম লিডার আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো পাশের বাংলাদেশ থেকে একটু শিক্ষা নিন। যারা বিভিন্ন সময় মাইকে বসে, মিডিয়াতে বসে জ্ঞান বিতরণ করছিল, তাদেরকেও ধরে ভালো মতো বুঝিয়ে দিচ্ছে। তাই অনুরোধ করবো, এখন যারা বসে বড় বড় জ্ঞান দিচ্ছেন, এই ভোট এসে গেলে অমুককে ভোট দিয়া ফরজ ওয়াজিব নফল করে দিচ্ছেন, অমুককে ভোট দিবে তমুককে ভোট দিতে হবে বলে লিফলেট ছাড়ছেন, সময় আসবে বাংলার মুসলিম যুবক যুবতীরা কিন্তু আপনাদেরকে আগামী দিনে কলার ধরবে, আপনাদের প্রশ্ন করবে যে আজকে ওবিসি সংরক্ষণ ঠিকঠাক হচ্ছে না কেন। আজকে কলকাতা হাইকোর্ট 10 বছর, প্রায় 12 থেকে 13 বছর পরে রায় দিয়েছে। এই 13 বছরে রাজ্য সরকার কি ঘুমাচ্ছিল? বারবার বলা হচ্ছিল আমাদের পক্ষ থেকে যে গাইডলাইন আছে সে মেনটেন করে হয়নি। কিন্তু সেই সমস্ত সমাজের মানুষেরা যারা ভোট আসলে মমতা ব্যানার্জির হয়ে গলা ফাটায়, তারা এখন রাজ্য সরকারকে বলছেন এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট যে ডেটা চেয়েছে, যে সার্ভে হয়েছিল তার ডেটাটা জমা করুক, এখনও পদার্থ রাজ্য সরকার সবটা ঠিকঠাক জমা করছে না। এই বিষয়ে কোনো কথা বলছে না। আচ্ছা, কত মুসলিম ছেলে মেয়েদের যারা ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সংরক্ষণের ঠিকঠাক তো মানে না, তারপরেও কিছু সংখ্যক হলে যে মান্যতা পেত, সেটাও আজকে শেষ করে দিতে চলেছে, চক্রান্ত করছে রাজ্য সরকার। এদিকে আরএসএস আছেই, আরএসএসকে যোগ্য সাথ দিয়ে চলেছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের ডেটাগুলো কেন্দ্র সুপ্রিম কোর্টে জমা করুক, এই জন্য কারো উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। তাই শিক্ষিত মুসলিম সমাজ আজকে জাগ্রত হচ্ছে। আমার তো ভয় লাগছে আগামী দিনে না ওই ধরনের কলার ধরে তাদেরকে রাস্তায় কোশ্চেন করে।